আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি ঠিক না বেঠে গাইলা গাইলো না এই জন্য ওই এক শিল্পী গেয়েছে একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন মুখে বলো ভালোবাসি ভিতরে কয়লার মতন মুখে বলো ভালোবাসি অন্তর দিয়ে বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না ঠিক না বেঠে ওরে বন্ধু তোর ভালোবাসার ধরন যদি ভালো হতো রে তাইলে আমার নেত্রী পালানোর পরে অন্তত তুই মনের বিরহে হইলু দুই একটা গান গাতিস তবে দুই একটা গান গাচ্ছে না এরম মনে হয় না আমার মনে হয় ওরা টয়লেটে যেয়ে ফাঁকা মাঠে যেয়ে গায় ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে বর্ডারেতে খাইলাম ধরা বিসিটাও তো পাইলাম না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল থামিয়ে নেটের শাখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বলা স্বামী মোসমান খেলা হবে আসো খেলবো মনে আছে আবার আমার মমতাজ আপা বেঈমান নেমো খারাপ ও কৃতজ্ঞ আরে বাবা আমার জননেত্রী শেখ হাসিনা কত দয়া মায়া করে সংরক্ষিত আসনে মমতাজের এমপি বানাইয়ে দিল তারপরে আবার এমপি হইল ওরে বাবা যে যার বোম মারলেও সে নাকি হাদিসে ওই যে মেশকাত শরীফ সিয়াসিত্তার মধ্যে খুঁজে পায় সিয়াসতের মধ্যে কি খুঁজে পায় মেশকাত শরীফ থেকে আলিফ লাম মিম এর ব্যাখ্যা দেয় এই আউলিয়া সংসদে আমার নেত্রীর নিয়ে আমার বন্ধুর নিয়ে কত গান শুনাইলো আর যখন নেত্রী চলে গেল তখন আর মমতাজ গান গাইল না রে ঠিক না বেঠে আমি বলি তুমি মনির খানের চেয়ে খারাপ তুমি আসিফের চেয়ে খারাপ তুমি অন্য শিল্পী শান্ত মান্ত এই জাতীয় আরো অনেকেই আছে তাদের চেয়ে খারাপ কেন খারাপ দেখেন মনির খান বিয়ের আগে লাইন মেরেছিল কার সাথে হ্যাঁ অঞ্জনা তুমি কথা রাখলে না চলে গেলে ভাত খাইলে না অঞ্জনা অঞ্জনা বলে পাগল এমন কোন ক্যাসেট করে নাই যেই ক্যাসেটে অঞ্জনার কথা বলে নাই আর এই মনির খান জানতো আমি তো এখনো বিয়ে করি নাই ভবিষ্যতে যখন বিয়ে করব রে তখন আমার বউ অঞ্জনার নাম জেনে যাবে আর এই নাম জানার পরে আমার সংসারে অশান্তি হবে তারপরেও সব ভয় ভুলে ভালোবাসার টানে অঞ্জনা জিকির করেছে নিজিত করেছে আমাদের করায় সেরি ঠিক না বে ঠিক তাহলে ভালোবাসাটা বুঝতে পারছেন এখন আর আমার নেত্রী চলে গেল মমতাজ এত বড় শিল্পী সংসদে গান গাওয়া সাইডে খালি অনেক বড় কথা ঠিক না বেঠে সংসদে গাওয়া এত সহজ নয় এই সংসদ কে দিয়েছে এই সংসদে গান গাওয়া যায় এই মমতাজ সংসদে গান গাইলো কিন্তু নেত্রী চলে যাওয়ার পরে আর কোনো গান গাইলো না আমি বললাম ওগো আমার মমতাজ তোমার তো এমন গান গাওয়া দরকার ছিল আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো
আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? গাইলা গাইল না, এই জন্য ওই এক শিল্পী গেয়েছে, একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, মুখে বলো ভালোবাসি ভিতরে কয়লার মতন, মুখে বলো ভালোবাসি অন্তর দিয়ে বাসনা। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। ঠিক না বেঠে? ওরে বন্ধু তোর ভালোবাসার ধরন যদি ভালো হতো রে, তাইলে আমার নেত্রী পালানোর পরে অন্তত তুই মনের বিরহে হইলু দুই একটা গান গাতিস। তবে দুই একটা গান গাচ্ছে না এরম মনে হয় না, আমার মনে হয় ওরা টয়লেটে যেয়ে ফাঁকা মাঠে যেয়ে গায়, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না, আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাইয়েরা আমার, মাহফিলটা এখনো শুরু করি নাই, কারণ আপনারা এসেছিলেন কম, লোক এখন এসে গেছে, শুরু করা যায়, কিন্তু শুরু করে শেষ করে দেব আমরা 10টার মধ্যে মাহফিল ক্লোজ করব ইনশাআল্লাহ। আর একটু সময় থাকা যাবে না বাজান? চিপি দিয়ে বসে থাকা যায় না মুরব্বি? মুরব্বি মুরব্বি এত তাড়াতাড়ি উঠে গেলি হবে কেন? চিপি দিয়ে বসে থাকা যায় না? এটা তো সাংস্কৃতিক অনুষ্ঠান না, আমি তো ওইভাবে আমাকে ইনফরমেশন দেয়া হয় না, ইনফরমেশনে একটু মিসিং হয়েছে। আমি জানি ওয়াজ মাহফিল, সেইভাবে একটা প্রস্তুতি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আগামীতে আমরা ইনশাআল্লাহ সাংস্কৃতিক অনুষ্ঠান করব, থাকবেন ইনশাআল্লাহ। নরেন্দ্র মোদীকে ফোন কল করব, হ্যাঁ দরকার আছে না নাই? নরেন্দ্র মোদীর কাছে কি করতে হবে? এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ হ্যাঁ मोदी जी, है नरेंद्र मोदी है ना? हाँ तुम कैसा है? ठीक है, तो बांग्लादेश के क्यों काटी मारेगा? हाँ तुम्हारा समस्या क्या हुआ? তোকে ওই টিভিতে এসব উল্টোপাল্টা নিউজ প্রচার করে কোন দুঃখ কি? এ দেশে তো আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানে অনেক আচ্ছা আছি, হ্যাঁ আচ্ছা থাকেগা না, তা তোমারা ওদিকে কিউ জ্বলেগা? হ্যাঁ জ্বলে না জ্বলে। আমাকে নেত্রী নিয়ে যাই ওখানে রাখলি কিসের জন্য? 16 বছর ধরে শাসন করিয়েছে আমাকে, নেত্রী তুই নিয়ে গেছিস, তুই তোরও ও তোর জিনিস শয়তান কোথাকার। আমাকে নেত্রী আমাকে দেশে থাকবে, তুই নিয়ে যাওয়ার কালকে কি ডাই? আবার এখন তুমি আবার আমাকে দেশের পিছনে কাঠি করি বেড়াচ্ছাও। চট্টগ্রামে মারল খারা, মরল খারা, আর কান্তিস খারা। মারলি আমাকে, মারলাম আমরা, আবার কান্তি চাও তোমরা। পাখা বোখরার জায়গা খুঁজি পাও না, কাঠি খুলিয়ে देना पड़ेगा तुम्हारे, तुम्हारे काठी खोलना पड़ेगा। इधर भी आएगा ना वो तुम्हारा देश लोग बोला वो बांग्लादेश आएगा, वो बॉर्डर को पास आएगा तो केसी दिए वो काटना पड़ेगा, आगे घसांग करेगा तारपरे ढुकाएगा। हाँ पाका में पैसा ना, ये बांग्लादेश शाहजहां बांग्लादेश है ना, तितुमीरेर बांग्लादेश, खानजहानेर बांग्लादेश, ये नरेंद्र मोदी बांग्लादेश नहीं है भाई। वो तुम्हारा प्रोडक्ट जो सिलो से उधर भी चलिया गया था। हाँ इधर भी आसो खेला হবে, हाँ खेला होएगा, वो क्रिकेट ना से खेला आलादा खेला, आइसो काटाकाटी। हाँ धन्यवाद। হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে বাবা রে, ওরে বাবা সব করে দিলাম। আমার আমির সাহেব এখনো কথা বলবে, রিকোয়েস্ট আছে, প্রশ্ন আছে। হুজুর সুদ ঘুষ হারাম কেন, নতুন করে বলবো কেন? গানটা শোনাবো? সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো।
জানি না শুধু ঘুষে হারাম সেটা নতুন করে বলবো কেন, শুধু ঘুষে হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো, শুধু ঘুষে হালাল তো নয় ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন, নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তাও তো মানো, নামাজ দিনের খুঁটি নতুন করে বলবো কেন। রোজা ফরজ, রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন, রোজাও দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো। আছে না নাই? আরে বাবা, রোজার মাসে আল্লাহর ওলি আউলিয়া সাহেব, ওই কথা বলছিলাম যে রোজার মাসে দেখবেন কিছু পীর সাহেব আছে, ওরা রোজা রাখে না কিন্তু ঘন ঘন থুতু ফেলে, মানে এমন ভাব করে ও দুটো রোজা একসাথে রয়েছে। এরপরে যে ইফতার, এই ধরেন ইফতারি মসজিদে ইফতারি দেয়, যে মসজিদে ওই আল্লাহর পীর সাহেব বসবে, এখানে একটা প্লেট এখানে একটা প্লেট, উনি মাঝখানে। অন্য মানুষ এসে কনফিউশনে পড়ে যায়, উনি চিন্তা করে এ লোক মনে হয় এই প্লেটের লোক, এটা বাদ দিয়ে এখান থেকে বসে। আর আমার অতিথি এসে মনে করে মনে হয় এই প্লেটের লোক, তো এটা বাদ রেখে এখান থেকে বসে। বসার পরে যে আজান দেয় অমনি কয় দেখো নষ্ট হবে গো, এখানে লোক পায়, এটাই ডাইলিয়ে নিয়ে এইবার কুপান। পীর সাহেব আছে না নাই? আল্লাহ আল্লাহ হেদায়েত করো, বলেন আমিন। আবার জিজ্ঞেস যদি করা হয় তুমি রোজা থাকো, আগা গোড়া রোজা থাকি। আগা গোড়া মানে বছরের প্রথমটা আর শেষটা থাকি, এটা হলো আগা গোড়া। বছরের রোজার মাসের প্রথমটা আর শেষেরটা, মাঝখানে জয় বাংলা, জয় বাংলা বলার লোক নেই। আমার হাফিজুর রহমান সিদ্দিকী ভাই ওয়াজ করলো আর বাচ্চাও বললো, স্লোগান এমন হয়ে গেল যে তাকবীর থাকবে না, ওয়াজেও বলতে হবে জয় বাংলা। আছে স্লোগান। আল্লাহ যদি না চাই, সিরিয়ায় দেখেন অভ্যুত্থান হয়ে গেল, কোথাকার আসাদ 1 বছর ধরে ক্ষমতা ধরে রেখেছিল, আসাদকে তাড়াইছে বাংলাদেশি স্টাইলে। প্রথমে শুরু করি শ্রীলঙ্কা, এরা পথ দেখাইতে যে কি করি কাপড় খুলতে হয়, কাপড় খুইলে একেবারে জাঙ্গিয়া পরাই ছেড়ে দিতেছে। আমরা তো তাও ভালো যে আমরা ওইগুলো ওইখানতে নিয়ে আইছি, কিন্তু ওইগুলো পরাই ছেড়ে দিন, ঠিক না বেঠে? তো এই অবস্থা ভাইয়েরা আমার। আর এখন সিরিয়ায় হয়ে গেল আন্দোলন, সিরিয়াবাসী বিজয় অর্জন করেছে, তাদের বাবার মূর্তি, জাতির জনকের মূর্তি লাঠি দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। ইসলামী রাষ্ট্রে কোন জায়গায় মূর্তি চলবে? জাতির পিতা কিরা? ইব্রাহিম। এর বাইরে কোন জাতির পিতা নেতা সেতা খেতা আমরা মানি? ভাইরা আমার, হুজুর আমির হামজা ও দেখো রাশমিকা মান্দারকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, এ ব্যাপারে একটু ব্যাখ্যা করবেন। তো এ তো ওয়াজের অংশ না, আমি এ নাম তো জানিও না, কিন্তু কালকে আমি এই নাম শুনেছি অনলাইনে। কোন লাইনে? অনলাইনে। যে যা নিয়ে চর্চা করে তার মধ্যেই সে জিনিসটা বেশি পরিচিত হয়। তবে হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটা কি অটোমেটিক আমরা জেনেছি না জানি নাই? বাইডেন আগে ছিল, জানি না। সিরিয়ায় অভ্যুত্থান হলো, জানি না। মিডিয়ার কল্যাণে অনেক কিছু পরিমণির নাম আমরা জানি না। এগুলো আমরা তাদের ভালোবাসলেও জানি, না বাসলেও জানি। কিছু নাম, কিছু কথা, কিছু ঘটনা আমরা চাইলেও আমাদের সামনে পড়ে, না চাইলেও আমাদের সামনে
পরে আমার আমির হামজা ভাই উনি সুন্দর করে একটা বিষয় বুঝাতে যে বুঝিয়েছেন যে আজকে আল্লাহর দেওয়া চেহারা সৌন্দর্য এই বিশ্বের 256টা দেশে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় এবং যেই সব জায়গায় মাপজোক করে সুন্দরী বানায় এগুলো নাউজুবিল্লাহ করা তো যাবেই না। তবে এবার যে বিশ্ব সুন্দরী হয়েছে অনলাইনে তাকে দেখা যাবে, তার নাম নাকি রাশমিকা মান্দারা না ইন্দিরা গান্ধীরা, যাই হোক এই লোক এই মেয়েটা বলেছে যে আল্লাহু আকবার বলে একটু তাকায় দেখেন যে কেমন সুন্দর করে আল্লাহ বানাইছে। অথচ পৃথিবীর এদের থেকে বেশি সুন্দরী ছিল 5 জন রমণী, তার মধ্যে আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন সুবহানাল্লাহ। এরপরে ছিলেন মারিয়াম, তারপরে ছিলেন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, এরপরে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে ফাতেমা বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর কন্যার ঘটনাও তিনি ব্যাখ্যা করেছেন, বলেছেন এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের তো কি সুন্দরী চেহারা, পৃথিবীর মধ্যে তারা ছিল শ্রেষ্ঠ সুন্দরী। এই শ্রেষ্ঠ সুন্দরীরাও নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় নাই, দেখাই নাই, বরং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় বলেছেন আমি মৃত্যুর পরে ওগো আলী তুমি আমার জানাজা করবা, গভীর রাতে আমার দেহের উপরে এমন কাপড় বিছায়ে রাখবা যেন কাপড়টা দেখেও কেউ বুঝতে না পারে যে আমি কতটুকু মোটা ছিলাম, আমাকে এমন ভাবে রাখবা যেন কেউ জানতে না পারে আমি কতটুকু লম্বা ছিলাম, আমাকে এমন ভাবে রাখবা পৃথিবীর মানুষ যেন কল্পনা করতে না পারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গড়নের ছিলেন, এই মাপের ছিলেন, এই লম্বা ছিলেন, এই ওজনের ছিলেন, এতটুকু যেন না হয় অল্প মুষ্টিমেয় কিছু মানুষকে খবর দিয়ে যারা খুবই কাছের তাদেরকে দিয়ে রাতের অন্ধকারে জানাজা পড়িয়ে আমাকে কবরস্থ করবা, আমার যেন পৃথিবীর কোনো মানুষ না দেখতে পায়, এমনকি কবরটা পর্যন্ত পৃথিবীর মানুষ যেন জানতে না পারে এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, যেই কবর দেখে বুঝতে পারে তাইলে মনে হয় এতটুকু লম্বা ছিল। কথা কি বোঝা গেছে? এই কথাটা বলতে যে উনি একটা নাম নিয়েছেন, আর অনলাইনে ষড়যন্ত্র, অনলাইনে প্রোপাগান্ডা, তার বিরুদ্ধে পরিকল্পনা করে ষড়যন্ত্র চালানো হচ্ছে, তার বিরুদ্ধে পরিকল্পনা করে লেগেছে। আমার আমির হামজা ভাইয়ের পিছনে যারা লেগেছে তাদেরকে বলতে চাই কাটিং করে শার্টকাট করে কোনো অংশ ছাড়বেন না। 2 ঘন্টা যদি একটা বক্তা কথা বলে এর মধ্যে অনেক কথা আসে না। আমি খেলা হবে বলেছি না বলি নাই? আমি বলেছি ওই বর্ডারে বিসি কেড়ে নিচ্ছে, বলেছি না বলি নাই? তো এর মধ্যে ভালো কথা বলেছি, ধরেন 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 50 মিনিট আর 10 মিনিট খারাপ কথা ধরে নেন বললাম, আপনি 10 মিনিট নিয়ে আলোচনা করছেন আর 1 ঘন্টা 50 মিনিট কোনে গেল? কথা কয় না? 10 ঘন্টা নিয়ে আলোচনা করেন, 1 ঘন্টা 45-50 মিনিট হারাই গেল জীবন থেকে। আপনারা তো ইচ্ছা করে অপেক্ষায় ছিলেন যে কোন ভুলটা করে আমরা সেই ভুলের দিনই ঢোল বাজানো শুরু করব। এইগুলো বাংলাদেশের জনগণ খায় না। আমির হামজার যে জনপ্রিয়তা, বাংলাদেশ আকাশচুম্বী জনপ্রিয়তা, যেখানেই যায় হাজার নয় লাখো তৌহিদি জনতার ঢল নামে, এটা কোনো কিছুর জন্য নয়, শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য, বলেন ঠিক কিনা? সুতরাং এই জনপ্রিয়তাকে শেষ করা যাবে না। যারা পরিকল্পনা করে তার পিছনে লেগেছো, রাশমিকা মান্দিরা না ইন্দিরা যার নাম বলেছে, তুমি যদি আল্লাহর ওলি হও এই নাম তুমি জানলে কি করে? কথা কয় না? তুমি পরহেজগার আমি মানছি, ও পরহেজগার। কেমন পরহেজগার? এক দেওর ভাই থাকে মালয়েশিয়ায় বিদেশে, ভাবির সাথে বুঝতে পারিছেন, ভাবির সাথে এখন ওই একদিন 1 রাত 2 রাত 5 রাত হঠাৎ করে এলাকার লোকজন বললো ভাবির সাথে তো বেকায়দা করছে, না এটা তো ধরতে হবে। যেদিন ঢুকেছে ঘরের মধ্যে অমনি সবাই যেয়ে দরজা আটকাইছে, ও পিছন দিয়ে তাড়াতাড়ি দিয়েছে দৌড়, এক বেড়ার ফাঁকা ছিল, ফাঁকাতে বেরোয় এসে তারপরে ঘরে ঢুকে জায়নামাজ বিছাইয়ে তাহাজ্জুদে পড়ে রয়েছে, সিজদায় পড়ে রয়েছে। যেই লোকজন বলছে ওঠ, তা বলছে খেয়াল ওঠ, তা বলছে আমি সিজদায় রয়েছি না, তাহাজ্জুদে ডাকিস না এখন, আমি এখন এসকে পাগল আগে ওঠ, তুই তো পরহেজগারে তো বুঝতে পারছি, এখন ব্যান রাত্রি সিজদা দিচ্ছিস মানে তো তুই তো পরহেজগার, মানে কি তুই তো ওলিয়ার পর্যায়ে চলে গেছিস। কিন্তু দুঃখ হইলো তোর স্যান্ডেল জোড়া ভাবির খাটের তলে কেন? তুই তাহাজ্জুদ পড়া লোক, আমার তো মানতে অসুবিধে নেই।
তো তোর স্যান্ডেল ভাবির খাটের নিচে থাকলো কেন? তা যারা আমির হামজার এই নাম নিয়ে সমালোচনা করতে চাও যে এই নাম আমির হামজা জানলো কি করে, আমির হামজা না হয় খারাপ মানুষ, জানলো তুই জানলি কি করে? তোর স্যান্ডেল খাটের নিচেই কেন? কথা কি বোঝা গেছে? এই জন্য এইসব ফাঁদে মুসলমানরা পা দেয় না, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেই থাকে। বাংলাদেশের জনগণ বোঝে যে কাকে দরকার আর কাকে দরকার, কথা কয় না। আমার মিজানুর রহমান আজহারি ভাই যখন বললেন রাসূল সিক্স প্যাক ছিলেন, বডিটা বোঝাতে যেয়ে উনি শব্দটা ল্যাঙ্গুয়েজটা ইউজ করে ফেলেছিলেন। আল্লাহ মাফ করুন যদি এই শব্দ ইউজ করা বা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা অন্যায় হয়ে যায়, আল্লাহ তাকে ক্ষমা করুন। কিন্তু সেটাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে একটা প্রোপাগান্ডা চালানো হয়েছিল। এই প্রোপাগান্ডায় জনপ্রিয়তা বেড়েছে না কমেছে? আপনি মিথ্যা প্রচার করে তো লাভ নাই। আল্লামা সাইদিকে রাজাকার বানানো হয়েছে, ধর্ষক বানানো হয়েছে, জেনাকার বানানো হয়েছে, লুণ্ঠনকারী বানানো হয়েছে, চোর বানানো হয়েছে, ডাকাত বানানো হয়েছে, 13টা বছর কারাগারে রাখা হয়েছে। কিন্তু সেই আল্লামা সাইদির জানাজায় বাধা দেওয়া সত্ত্বেও যত মানুষ হয়েছে, এই দেশের জাতির পিতার জানাজায় এত হয় না। হয় নাই মানে কি? জানাজা পড়ার লোকই তো পাওয়া যায়, ঠিক না ঠিক? সুতরাং প্রোপাগান্ডা যত, জনপ্রিয়তা তত, আর প্রমোট করেন যত, লোক লাথি মারিয়ে পানিতে চুবাই তত। চুবাইছে না চুবাই নাই? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে বলে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে, ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট, ঠিক না বে ঠিক? ভোট কি লেগেছে? চাচা গেছে ভোট দিতি, যেই বলছে বাবা আমার নাম্বার কত দাও দিনি, ভোটে যারা দায়িত্বশীল ছিল বলতেছে বাবাজি আপনি কখন আসলেন, কখন রওনা দিলেন বাড়িতে? তা বলছে বাবা ফাজর পড়িয়েতে রওনা দিচ্ছিলাম। তা বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সারি ফেলেছি। তাহাজ্জুদ পড়িয়ে আমার ভোটটাও কি দিয়া হয়ে গেছে বাবা? হ্যাঁ আপনারটা দেওয়া হয়ে গেছে। তো বাচ্চা বাবা তাহলে একটু ওই কালি লাগাইয়ে দাও, নাই বৌমা করবার না আমি ভোট দিতে পারি না। তো কালি লাগাইতেছে, চলে আসছে। বাচ্চা চাচা শোনেন, আব্বা ডাকছাও কেন বাবা? বাচ্চা চাষিরটাও বলো হয়ে গেছে। তোমার চাষিও ভোট দিয়ে গেছে? গেছে। গো কত বড় নেব খারাপ তোমার চাচি গো, আল্লাহ তুমি ওর কবরে তো চোখের আগুন জ্বালাও আল্লাহ, ও কত বড় নেব খারাপ আল্লাহ। বাস চাচা কি হয়েছে এত দুঃখ চাষির ভরে? ওরে বাপুরে ও 12টা বছর হইল মরে গেছে, এসে যখন ভোট দিয়ে গেছে তা আমার সাথে দেখা করে যাবে না? আমার সাথে দেখা না করে চলে গেছে বুড়ি আমার, ওর সাথে আমি হাসরে জান্নাতে থাকতে চাই রে গো বাবা। খেলা হবে, ঠিক আছে তো বাজান? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র,
কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতা মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতা মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ইসলামের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ও সবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র আমার। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। শাহজালালের বাংলায় ইসকনের ঠাই নাই, শাহজালালের বাংলায় ইসকনের ঠাই নাই, নরেন্দ্র মোদীর ঠাই নাই, সন্ত্রাসীদের ঠাই নাই। নারায়ে তাকবীর। ওগো আমার ভাইয়েরা, রাত অনেক গভীর হয়েছে, আরো একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেব, দিতে রাজি আছে? রাজি আছে? কারা কারা রাজি দেখতে চাই? সময় দিবেন কিসের জন্য? কোরআনের জন্য, কবির বিন সামাদের জন্য নয়। কোরআন পড়ার দরকার, বোঝার দরকার, মানার দরকার আছে না নাই? বাংলার জমিনে কোরআন কায়েম করার দরকার আছে না নাই? এই বইয়ে 101টা বা 2টা 3টা সঙ্গীত আমার লেখা গান, আমার ক্যামেরা পার্সন আছে, ভিতরে চলে যাবে, আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে অনেক গান লিখেছি কোরআন নিয়ে, হাদিস নিয়ে, দেশ নিয়ে, নবী নিয়ে, আল্লাহ নিয়ে। তবে একটা গান আপনাদের একটু শোনায়, সেটা হলো আমাদের আজকের ওয়াজের সার কথা এই কোরআনের এই গানটা দিয়ে হয়ে যাবে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির পিছে শুন, কারির মুখে শুনলে কোরআন আত্মা ঠান্ডা হয়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির পিছে শুনলে কোরআন প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। আছে না নাই? কথা কয় না? সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে ওরা দেখতাম শুরু করতো দিন, ওরা আবার চাই
পাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে কি করে? এই কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরা মানুষ আছে না নাই? এখানে কে কে হাত উঁচু করেন? একজনও নাই, একজন আছে, একজন খালি হুতোষে হাত তুলেছেন। হুতোষে মুরব্বী, হুতোষে হাত তুললে হবে না। সম্মানিত ভাইয়েরা, আপনারা দুপুর 1টা থেকে শুরু হয়েছে এই মাহফিল, ঠিক না? দুপুর 1টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত, তার মানে সবাই ক্লান্ত শ্রান্ত, আপনারা বোরিং হয়ে গেছেন অনেকেই। আমরা সময় আর নেব না, অল্প সময় নেব। আমার যুবকদের জন্য আরো কিছু গান গাওয়া দরকার ছিল, কুপাকুপি গান। তুমি যার লাগে আইএমবি ভরো, তার তো বাটন ফোন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারে যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারে যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহা, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে, কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে। আছে না নাই? আছে মানে কি? এখন আবার নতুন জিকির উঠেছে, উঠেছে না? দেখেন কিনা? শয়তান কত প্রকার! আমরা তো ডাইরেক্ট শয়তানের দেখতে পাবো না, একে দেখলে শয়তান দেখার 7টা মেটে। ঠিক না বে ঠিক? অনেকেই বলে যে পরের স্বাদ ঘোল দে মিটাইলাম, এরকম কি আছে না? মানে শালি বলে দুলাভাই, দুলাভাইয়ের কাছে ঘোল দে মিটাই না কি, এরকম কি করে? তো আমাকে রইল শয়তান দেখার স্বাদ একে দেখে মিটাতে হবে।
ঠিক না বেঠে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কইসি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? সাক্রিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি, সাক্রিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? খেলা হবে কিন্তু 5 তারিখের পরে দেখা হবে না। খেলা হবে কিন্তু দেখা। কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এসে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এসে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে তোমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। লাগবে? লাগবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা 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 আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, তুমি এই জয়পুরহাটের মাটিতে সওয়াল পাড়ার মাদ্রাসার মাঠে হাফেজিয়া মাদ্রাসা নতুন প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসার মাঠে তাকিয়ে দেখো আল্লাহ, তোমার বান্দারা গভীর রাত এখনো বসে আছি। আল্লাহ, কোরআনের জন্য যারা ছুটে এসেছিল, ইসলামী সংস্কৃতির জন্য যারা এসেছিল, ইসলামী সাংস্কৃতিক বিনোদন সুস্থ বিনোদন দেখার জন্য যারা এসেছিল, দুপুর থেকে শুরু হয়ে রাতের 10টা বেজে গেছে। আল্লাহ, এতক্ষণ যারা ছিল তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে গুনাহ করলাম না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করেছি না বুঝে গুনাহ করেছি। হে আমাদের রব, জীবনে আমাদের এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি মা জেনে যেত ভাত রান্না করে খাওয়াতো না, যদি আব্বা জেনে যেত বাড়িতে ঢুকতে দিত না, যদি বন্ধুরা জেনে যেত বন্ধুত্ব রাখতো না, যদি মাহফিল কমিটি জেনে যেত আমাকে ওয়াজ করতেও দিত না। আল্লাহ, এমন অনেক গুনাহ আছে রে আল্লাহ, গুনার যদি গন্ধ থাকতো ডানে বামে কোনো মানুষ বসতো না। আল্লাহ, এমন অনেক গুনাহ আছে যেই গুনার গন্ধ থাকতো বিকট গন্ধে আমাদের সাথে কেউ দেখা করতো না। ওগো আল্লাহ, এই গুনাহগুলোর খবর পৃথিবীর মানুষ জানে না, জানো তুমি আর জানি আমি, জানো তুমি আর জানি আমরা, জানো তুমি আল্লাহ আর জানে সেই জন যারা করেছে।
আল্লাহ তুমি দয়া করে তোমার গফুর গফফার নামের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে জনম দুঃখিনী মায়ের কথা। শীতের রাত, মা জননী কেমনে ঘুমিয়ে আছে মাটির কবরে, অথচ আমাদের কত আদর করে নরম বিছানায় ঘুম পাড়ায় রাখতো। মশায় জানো না কেমন দেয়, ছোট ছোট মশারি কিনে ঢেকে রাখতো যেই মা। আল্লাহ, সেই মা যাদের চলে গেল অন্ধকার কবরে কেমন আছে জানি না। আল্লাহ, মায়ের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, যাদের বাবা নাই, বাবার হাতের মধ্যে আমিও একজন, নিজের বাবার কথা বলতে গেলে চোখের পানি আটকাতে। ও আল্লাহ, আমার বাবা কত স্বপ্ন দেখতো কবির বড় হবে, মানুষের মাঝে কোরআনের কথাগুলো বলে বেড়াবে। আজ 22টা বছর হয়ে গেল। আল্লাহ, তুমি ডেকে নিয়েছো, কেমন আছো জানি না, কেমন রেখেছো জানি না। আল্লাহ, বাড়ি থেকে আসি আর বাড়িতে ফিরি, কেউ আদর করার মতো থাকে না, মাথায় হাত বুলিয়ে দেয় না। কত মানুষের ফোন বাজে, কত মানুষের ফোন আসে, কত মানুষের রিং বাজে আল্লাহ, কিন্তু আব্বা নামের ওই কলটার ফোনে বাজে না। আল্লাহ, আমার মতো যারা বাবা হারা, বাবা নাই, আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ, যাদের বাবা নাই কত কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, ভ্যান চালিয়েছে, রিক্সা চালিয়েছে, মাঠে খেটেছে, রোদে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে। আল্লাহ, কলিজার টুকরে সন্তানের সুখে রাখতে চেয়েছে। আল্লাহ, ওই বাবা চলে গেল, কেমন আছে জানি না। আল্লাহ, বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। ও আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী ঘুমানো, আল্লাহ কেমন আছে জানি না, কবরে যদি কোন আযাব দিয়ে থাকো রে আল্লাহ, তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। ও আল্লাহ, আমার মা বোনেরা হাত তুলেছে রে, আমার মুরব্বীরা হাত তুলেছে, আমার যুবকেরা কিশোরেরা হাত তুলেছে। আল্লাহ, আমাদের মধ্যে, আমার মা বোনদের মধ্যে যাদের মা বাবা নাই রে, আল্লাহ মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ, মা বোনদের পর্দা করার তৌফিক দান করে দাও। আল্লাহ, তুমি দয়া করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের পথে কবুল করে নাও। ও আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও, যারা রোগগ্রস্ত আছে শেফায়ে আজলা কামেলা দান করে দাও। আল্লাহ, যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দাও, যারা কন্যাদায়গ্রস্ত আল্লাহ তুমি দয়া করে বিবাহের ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দাও, তুমি চাইলেই পারো আল্লাহ। কত মা, কত দম্পতি সন্তানের জন্য কত জায়গায় যায় রে, কত কবিরাজ, কত ডাক্তার, কিন্তু তুমি না দিলে তো সন্তান হবে না গো আল্লাহ। আল্লাহ, আমাদের যাদের মা বোনদের সন্তান নাই, দাম্পত্য জীবনে একটু মা ডাক বাবা ডাক শুনতে পারে না, আল্লাহ তুমি সন্তান দিয়ে ঘরটা আলোকিত করে দাও। আল্লাহ, যাদের সন্তান আছে রে, তুমি তাদের কোরআনের খাদেম বানিয়ে দাও। আল্লাহ, তুমি তাদের আলোকিত মানুষ বানিয়ে দাও, তুমি তাদের নেককার নিকবান্দার বানিয়ে দাও। আল্লাহ, তুমি তাদের পরহেজগার বানায়া দাও। ও আল্লাহ, এই নতুন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যে ছাত্ররা পড়ে আল্লাহ তুমি তাদের কামিয়াবি দান করে দাও। আল্লাহ, মিজানুর রহমান আজহারি, আমিরা হামজা, খল্লুর রহমান মাদানী, মামুনুল হক, হাফিজুর রহমান সিদ্দিকী, হাবিবুর রহমান মেজবা, আল্লাহ তুমি তাদের সাথে তাদের পথে কবুল করে নাও। ও আল্লাহ, তুমি দয়া করে আমার প্রধান অতিথিকে কবুল করে নাও, আমার সভাপতি, এই মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। এত কষ্ট যারা করেছে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ যারা এই মাহফিলের শামিয়ানা টানাইলো, যারা মাহফিলে লাইট দিল, আলোকিত করলো, আল্লাহ যারা মাহফিলে মাইক দিল, আল্লাহ সহযোগিতা করলো, তুমি দয়া করে তাদের জান্নাতে ঘর বানায়া দাও। ও আল্লাহ, আমার দেশে শান্তি দিয়ে দাও,
আমার সাইফুল ইসলাম আলী অ্যাডভোকেট, আল্লাহ শহীদ হয়ে গেছে, কবরটার জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ, আমার হিন্দুদের, আমার দাদার দেশের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করো। আল্লাহ, এই দেশকে তুমি কথা বলার জন্য স্বাধীন করে দিয়েছো। আল্লাহ, কোরআন কায়েম করে গোটা দেশটাকে তুমি পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়ে দাও। ও আল্লাহ, তোমার কাছে আখেরি ফরিয়াদ, জানি না মালাকুল মাউত কবে আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো। মসজিদের খাটিয়াটা বাড়িতে আসবে, কোন দোকানের কাপড়ের কাপড় তৈরি হয়ে আছে জানি না, কোন দোকানের কাপড় আমার শেষ জামা হবে জানি না। কত দেশের কত দামের কাপড় দিয়ে জামা বানাইলাম, কত দামি দামি জামা পরলাম রে, কোন কোন দোকানের ওই কুমা সাদা কাপড়ের কাপড় তৈরি আছে জানি না। আল্লাহ, কোন ঝাড়ের বাঁশ তৈরি আছে জানি না, কোন গোরস্থানের মাটি আমার ঘর হবে তাও তো জানি না। আল্লাহ, মরণ তো তুমি দিবা রে, আপন জনের কাঁদবে, ডাকে সাড়া দেব না। আল্লাহ, মরণ যেদিন দিবা পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না, মরণ যেদিন দিবা অ্যাক্সিডেন্টে মরণ দিও না, মরণ যেদিন দিবা আল্লাহ স্ট্রোক ব্রেন স্ট্রোকে মরণ দিও না। আল্লাহ, মরণ যখন দিবা কোরআনের আন্দোলনে, কোরআন কায়েমের সংগ্রামে থেকে যেন জীবন দিতে পারি। আল্লাহ, শাহাদাতের মৃত্যুটা নসিবে করে দাও। ওগো আল্লাহ, মরণকালে তোমার নবীর শিখানো কালিমাটা আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।